তো নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে সাহাবা একরাম শোনো, কাফেররা তো আমাদেরকে অ্যাটাক করতে চায় মদিনায়, আমরা কি প্রিপারেশন নিব এই যুদ্ধের জন্য। এক সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা চতুর্দিক থেকে দেওয়াল দিয়ে বেষ্টিত, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকেও দেওয়াল, আসার রাস্তা জাস্ট একটা। যদি আমরা ওই রাস্তায়, পুরো রাস্তাটা কুয়া বা খাল, পুকুর, নাম শুনছেন? আরে ভাই, আমরা তো গ্রামের ছেলে, আমরা অনেক সময় পুকুরেই তো গোসল করি। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো জায়গাটা লম্বা 5 কিলোমিটার, বগুড়া শেরপুরের ভাড়া কত কিলোমিটার, খাল খনন করেন, আর এর গভীরতা হবে 4 মিটার। কত মিটার? এটা চওড়া হবে 9 মিটার। বলেন সবাই, শেরপুরের ভাড়া কত মিটার? তাহলে লম্বা হবে 5 কিলোমিটার লম্বা, আর চওড়া হবে 9 মিটার, আর গভীর হবে 4 মিটার। সব সাহাবা একরাম মিলে নেমে গেলেন মাঠে খনন করার জন্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে লম্বা 5 কিলোমিটার বিশাল বড় তারা খাল খনন করলেন। সুবহানাল্লাহ। এবার কাফেররা যখন মদিনায় অ্যাটাক করবে, ওই রাস্তা দিয়ে আসছে, এসেই দেখছে কিরে, রাস্তা তো আর নাই, সব পানি আর পানি, পানি আর পানি। তো তাদের যেই সবচেয়ে বীর পুরুষ, তার নাম হচ্ছে কাফেরদের মাঝে আমর বিন মারহাব। এটা মাথায় রাখেন, পুরস্কার দেওয়ার সময় জিজ্ঞেস করব, ওই কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব। এই বলছে, এই কাফেররা শোনো, মুসলমানরা চায় আমরা যেন অ্যাটাক করতে না পারি, তাই তারা মদিনার পুরো রাস্তা খাল খনন করেছে। এটা আমাদের ব্যক্তিত্বে আঘাত, চুল পরিমাণ বরদাস্ত হবে না। আমি একাই পুরো মদিনায় অ্যাটাক করবো আজকে, আমি থামতে পারবো। ও এমনি সাহসী তো, লাভ দিয়েছে। 5 কিলোমিটার রাস্তা সাঁতরে পার হয়ে গেছে, আর বিশাল বড় একটা খঞ্জর বা ছুরি নিয়ে, তলোয়ারি নিয়ে বলছে, মুসলমানদের বাচ্চা, কে কোথায় আছিস, বের হয়ে আয়। কে আছিস, আমাকে মোকাবেলা করবি, বের হয়ে আয়। সব মুসলমানরা বের হয়ে আসছে, দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। সে এতটা শক্তি ছিল তার গায়ে, এদিকে তাকান, সে বাম হাত দিয়ে ঘোড়ার মাথা ধরত, আর ডান হাত দিয়ে তরবারি ধরে শত্রু কল্লা এক চান্সে আলাদা করে দিত। তার শক্তি, যুবক ভাইরা, মুরব্বীরা, কম না বেশি? সব সাহাবীরা আসছে, নবীজিও আসছেন। নবীজি বলছেন, কাফেররা শোনো, তোমাদেরকে আল্লাহ পরাজিত করবেন, আমাদেরকে বিজয় দিবে একজন, তিনি কে? কে আছে মুসলমানদের মাঝে যে মারহাবকে মোকাবেলা করবে? দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। অবাক করা বিষয় হচ্ছে, ওমরে ফারুকের মতো সাহাবীও ভয় পেয়ে গেছে, বসে আছে, দাঁড়াচ্ছে না। সব সাহাবী চুপচাপ। আসেন মূল পয়েন্টে, মূল পয়েন্টে। এবার আলী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারহাবকে মোকাবেলা করব। নবীজি বলছে, আরে পিচ্চি, বসো। আরে বাবু বসো, তোর বয়স কত? জাস্ট 23 ইয়ার্স ওল্ড, 23 বছর বয়স, বসো। ওইটাকে, আর তুমি কে বাবু, তুমি বসো। আলী বসে গেছে, কেউ দাঁড়ায় না। নবীজি বলছে, কে আছে, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, মোকাবেলা করো। কোন সাহাবী দাঁড়ায় না। আবার আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমাকে দেন। স্টপ, বসো, বসো, তুমি বসো, তোমাকে দিয়ে হবে না, তোমার বয়স খুবই কম। কে আছো, দাঁড়িয়ে যাও। থার্ড টাইম, তৃতীয়বার আলী আবার, নবী, ছোট ঝাল, আপনার ঝাল ছোট, মানে মরিচ ছোট, ঝাল বেশি। নবীজি বলছে, আলী, এতবার তুমি দাঁড়িয়েছো, যাও, আমি তোমাকে বিশ্বাস করে তোমার হাতে জুলফিকার আমি নিজেই তুলে দিলাম। তরবারি তুলে দিলেন হাতে। এবার আলী আসছে মারহাবের কাছে। ভাইরে, এই হাদিসগুলো শুনলে আসলে দিলের জজবা বেড়ে যায়, মনেই হয় যে মুসলমান কোনো বিড়ালের জাত নয়, মুসলমান তো সিংহের জাত। এবার আলী চলে আসছে আমর বিন মারহাবের কাছে। আমর বিন মারহাব কয়, ইয়ার ইয়ে বাচ্চা কাহা সে আ গিয়া, এই বেবি কই থেকে আসলো? ও তো বিশাল বড় দেহ, তার বয়স হবে 40 থেকে 45, তাগড়া। বলছে, তুমি কে গো?
বলছে আমার নাম আনা আলী, আমার নাম হচ্ছে আলী। বলছে আলী? এবার দেখেন কি বলছে, বলছে তুমি কি আলী বিন আব্দুল মুত্তলেব? দাদার নাম নিয়েছে। বলছে না না, আমি আলী বিন আব্দুল মুত্তলেব নই, আমি হচ্ছি আলী বিন আবু তলেব। বলছে আরে ভাতিজা তুমি, তোমার বাপ তোমার ভাই লাগে? আরে যাও যাও যাও। তুমি কি চাও তোমার বউটা বিধবা হয়ে যাক? তুমি কি চাও তোমার সন্তানটা পিতাহারা হয়ে যাক? তুমি কি চাও তোমার সন্তানগুলো বাবাহারা হয়ে যাক? গো ব্যাক, টার্ন ব্যাক, ফিরে যাও আমার থেকে। আমি তোমার সঙ্গে মোকাবেলা করবো না, আমার একটা ব্যক্তিত্ববোধ আছে। আমি কি বাচ্চার সঙ্গে মারামারি করবো? আলী গো ব্যাক, গো ব্যাক, ফিরে যাও। আলীর কথা শোনেন, বলছে বেটা তোর আমাকে বাচ্চা মনে হয়? একবার আমার সাথে যুদ্ধ করে দেখ, তোর মাথার কল্লা এক চান্সে উড়াই দিব আমি। তাও সে শান্ত, বলছে বাবা তোমাকে আমি মারবো না, যাও। কিন্তু আলী বিন আবি তালেব বলছে তুমি আমারে মারবো না তো কি হয়েছে, আমি তোমারে মাইরাই ছাড়বো আজকে। এবার তো আমর বিন মারহাবের মাথা ঠিক নেই, বলছে বেয়াদব, এত বড় সাহস, আমাকে মারবা? আসো আমাকে অ্যাটাক করো। কিন্তু অ্যাটাক করতে বললে তো অ্যাটাক করা যায় না। মুসলমান আমাদের একটা ইতিহাস আছে, গৌরব আছে, আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না। যখন কেউ আমাদেরকে মারতে আসে তখন আমরা ডিফেন্স অ্যাটাক করার জন্য আমরা তাকে হত্যা করতে বাধ্য হই। তো বলছে তুমি আমাকে আগে অ্যাটাক করো, আসো। আমর বিন মারহাব তার বিশাল বড় তরবারি নিয়ে, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, লুক অ্যাট মাই মুভমেন্ট, লুক অ্যাট মাই বডি ল্যাঙ্গুয়েজ, আমার দেহের যে আকার আকৃতি আমি দেখাচ্ছি বোঝা ট্রাই করেন। সে তার তরবারি নিয়েছে একদম পেছনে। সামনে না পেছনে? আরে বগুড়া সাউন্ড হয় না, সামনে না পেছনে? আর সমস্ত শক্তি দিয়ে জমিন থেকে লাফ দিয়ে উপরে উঠেছে, পেছনে কিন্তু হাত। এই দুই হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে আলী বিন আবি তালেবের ঠিক এই ঘাড় বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে, ঢাল দিয়ে অ্যাটাকটাকে মোকাবেলা করেছেন। আলীর গায়ে এক চুল পরিমাণ কোনো আঘাত লাগে না। এবার আমর বিন মারহাব বলছে আলী আমি তো অ্যাটাক করলাম, এবার তুমি আমাকে অ্যাটাক করো। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তুলে এমন জোরে একটা আঘাত করেছে, আমর বিন মারহাবের কল্লা পুরো দেহর থেকে আলাদা হয়ে গেছে। যখন কল্লা দেহর থেকে আলাদা হয়ে গেছে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহের কাছে আসছে। এটা আমার কি? আরে ভাই লজ্জা পাবেন না, আমার সঙ্গে কথা কন, কোনো ভয় নাই। এটা আমার কি? তার পায়ে ছিল জুতা। আমর বিন মারহাব কাফের, কল্লা আলাদা হয়ে গেছে, কল্লা একদিকে, বুক আর একদিকে। আরে বীর পুরুষ কারে কয় রে ভাই? আলী বিন আবি তালেব ওর বুকে পা রাখছে, চাপা দিয়ে ধরছে। বেটা তুই কারে ভয় দেখাস? তুই হলো কাফের মূর্তির পূজারী, আর আমি রব্বে কাবা মুহাম্মদের পূজারী। তোকে আমি কেন ভয় পাবো? তোর ভয় পাবে কাফের মুশরিক বেঈমানরা। আমরা বীরের জাতি, জীবন দিতে প্রস্তুত আছি, সম্মান আমরা কখনো হারাবো না যুবক ভাইরা। এটাও বাঘের বাচ্চা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, পড়া আমিন। আচ্ছা বলেন তো একটা উত্তর আমাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইয়ের নাম কি ছিল? সবার থেকে শুনতে চাই, নাম কি ছিল? আরে ভয় নাই, কোন সবাই নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে আজকে অনেক যুবকরা মেসেজ দিয়েছে, হুজুর আপনি একটু আব্বা আম্মাকে বুঝাই কইেন যেন আমার বিয়েটা দিয়ে দেয়। আমি বলছি কে গো তুমি? বলছি আমি বগুড়া শেরপুর থেকে বলছি হুজুর। ওইটা মনে এখানেই আছে, আমি জানি। আমি এখন যে প্রশ্ন করছি আবার উত্তর দেন। আলীর যেই বউ ছিল, বউটার নাম কি ছিল? আচ্ছা বলেন তো, নবীর বংশ জাস্ট একজন মেয়ের মাধ্যমে বিস্তার হয়েছে, নবীর কোনো পুত্র সন্তান বেঁচেই ছিল না। যেই মেয়ের মাধ্যমে বংশের বিস্তার ঘটেছিল, মেয়েটার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি এখন যে হাদিসটা বলবো, মুরব্বীরা, আব্বাজানরা একটু কান, যুবকরা আমার কথা এমনিও শুনবে অমনিও শুনবে। মুরব্বীরা, আমার আব্বাজানরা একটু আপনারা কান খাড়া করবেন। মুরব্বীরা দেখেন,
যখন ফাতেমার বয়স বিয়ের কাছে আসলো, নবীজি বললেন, এই সাহাবা একরাম শোনো, আমি আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিব, উত্তম পাত্র কে কে আছো, কাম হিয়ার, আমার কাছে আসো। সবার আগে আসছে নবীজির বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আরে ইয়ার জোরসে বলো সুবহানাল্লাহ। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কিছুই করে, নবীজি চুপচাপ মাথা নিচের দিকে। আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া হবে না, আমার বিয়ে হবে না, আমি যাই। চলে আসছে সেকেন্ড টাইম, ওমরে ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে আপনি কি বিয়ে দিবেন? নবীজি মাথাটা, কোনো কথাই না, চুপচাপ এমনি। ওমর বুঝে গেছে, আই অ্যাম রিজেক্টেড, আই অ্যাম রিজেক্টেড, আমার বিয়ে হবে না, আমিও পালাই। আচ্ছা, বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে যুবক, সোনামণি তুমি বসে পড়ো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে অনেক যুবক তোমরা আসলেই ভালো, কিন্তু তোমাদের কিছু বন্ধু আছে লুচ্চা নাম্বার 1। রাস্তায় দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, বন্ধু কলেজ কবে যাবি, স্কুল কবে যাবি, হঠাৎ করে ওর বন্ধু, এই দেখ 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 দেখ। ও বলছে, ভাই আমি দেখবো না, বল তোর দেখালে মামা, না দেখলেই মিস হয়ে যাবে। তো কিছু যুবক মেয়ে দেখতে না চাইলেও কিছু যুবক চরিত্রহীন হওয়ার জন্য তার বন্ধু চরিত্রহীন হয়ে যায়। সাহাবা একরামরা কখনো এরকম বেয়াদবি মার্কা এরকম কোনো আচরণ করতেন না। তো সব বের হয়ে আসছে, এবার বাহিরে আছে মোট 4 জন সাহাবী, বগুড়ার শেরপুরের ভাইরা। আমার হাত দেখে কোন কয়জন সাহাবী? 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর, 3 হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, 4 হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা লজ্জায় লাল, রিজেক্টেড। ওমরের মুখটা লজ্জায় লাল, রিজেক্টেড। এখন আব্দুর রহমান বিন আউফ আছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও, আমার বিশ্বাস বন্ধু আল্লাহ রসুল তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। আরে यार জোরসে বলো সুবহানাল্লাহ। এবার আলী বলছে, কি বলো, আমার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে কোনো আমার ব্যবসা। আব্দুর রহমান বিন আউফ বলছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আরে ট্রাই তো করো, ট্রাই করতে দোষ কোথায়, ঠিক কিনা বলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লজ্জায় নবীর কাছে আসছে, একবার ডানে একবার বামে, এদিক ব্রিং তিরিং ব্রিং তিরিং ব্রিং করছে। তো নবীজি বলছে, আলী চাল এদিকে আসো, কি হয়েছে তোমার, লজ্জা কেন, কি বলবা বলো। আলী নবীর কাছে আসার আগে জিব্রাইল ওহী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আলী ভাই মাথা নিচু করে বলছে, নবীজি কিভাবে বলি, কেমনে বলি, আপনি রাগটা করেন কিনা। বলছে, বলবা তো, কি বলতে চাও বলো। আলী বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি আগের 2 বার ছিলেন, এই যে রাইট বলছেন, কথা ঠিক আছে, আগের 2 বার ছিলেন কিপ কোয়াইট কিপ সাইলেন্ট, কোনো কথা নাই, একদম চুপ। এবার তিনি ইয়েসও বললেন না, নো বললেন না, উনি জাস্ট বললেন, আলী যাও ইনশাআল্লাহ। আরে কোন আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ? দেখবেন বিয়ে হয়ে গেলেই সবাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যাও 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 যাও। তো ইনশাআল্লাহ বলার পরে আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে না, এ প্যাস লাগছে এখানে। আলী আসছে মন মরা, আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিন আউফ পাঠাইছিল, ও বুঝে গেছে আজকে আমার বাস নিশ্চিত। আমি পাঠাইছি বন্ধু, রিজেক্ট খাইছে, আমার তো আজকে কপালে মায়ের আছে, পালাচ্ছে দৌড় দিয়ে। ভাবছে জিজ্ঞেস করে কি হলো, আসলে আবার দৌড় দিয়ে আসে, আলী কি হলো গো, নবী কি বললো? বলছে, বন্ধু আমিও রিজেক্ট খাইছি। তো বলছে, নবী কি কিছুই বলে নাই? তো বলছে, হ্যাঁ নবীজি একটা কথা বলেছেন, শুধু বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলে, ডাজন্ট মেক এনি সেন্স, বন্ধু তুমি কি বোঝো না, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। এবার নবীজি মা ফাতেমার কাছে আসছে, ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা, তোমার জন্য এই মদিনার তল্লাটে সবচেয়ে চরিত্রবান যুবক আলীর সন্ধান পেয়েছি। মা, ডু ইউ এগ্রি উইথ দ্যাট প্রপোজাল, তুমি কি একমত আছো? ফাতেমা ইয়েস না নো না, জাস্ট ইনশাআল্লাহ না, জাস্ট একটু মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ।
বিয়ের ক্ষেত্রে যারা আছেন আমার বাবারা, ভাইয়েরা, মেয়ে ইয়েস বলা জরুরি নয়। যদি মেয়ে একটু মিটি মিটি হাসে বুঝবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে, ঠিক কিনা বলো? তাহলে কি বুঝলেন শিক্ষা আব্বা জান? আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখেছেন আপনার পছন্দ, আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট ফার্স্ট, ঠিক কিনা বলো? মেয়েকে বলবেন আম্মা তোমাকে আমি অমক ছেলে বগুড়া শেরপুরে তার বাসা, বিশাল বড় ব্যবসা সে করে, অনেক টাকার মালিক সে, তুমি কি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে আব্বা আমি রাজি না, আপনার চুল পরিমাণ কোনো অধিকার নাই আপনার মেয়েকে জোর করে কোন যুবক বিয়ে দেওয়ার, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের থেকে পারমিশন নেবেন আগে। তাহলে এখন কি শিক্ষা পেলেন? নবী যখন আলীকে বিয়ে দিলেন, নবী দেখলেন যে আলীর সম্পত্তি টাকা পয়সা কত বেশি, এটা দেখে নবীজি বিয়ে দিয়েছেন। কথা কোন ইয়েস নাকি নো? আলীর কি ঢাকায় বাড়ি ছিল, গুলশানে বাড়ি ছিল, দুবাই বাড়ি ছিল? কিছুই ছিল না। আমি মিথ্যা বলছি না, আপনি হুজুর থেকে জিজ্ঞেস করেন। একটা সামান্য ছোট্ট কুঠির ঘর ভাড়ায় থাকতেন। নবীজি কেন বিয়ে দিয়েছেন? টাকা না থাকতে পারে, বিশাল বড় ফ্ল্যাট না থাকতে পারে, বাট যার কাছে উত্তম চরিত্র আছে তার কাছে তো একজন মেয়ে বউ হিসেবে সুখী হবে, যুবক ভাই। অতএব আব্বা জান যারা আসছেন, মেহেরবানি করে টাকাওয়ালার সঙ্গে নয়, চরিত্রবান যুবকের সামনে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার যারা বিবাহিত ভাইরা আছেন, সিঙ্গেলরাও বইল, বিয়ের পরে ঝগড়া মারামারি নাই? কথা কয় না কেন? আছে না নাই রে ভাই? বিয়ে হচ্ছে এমন একটা লাড্ডু, দিল্লি কা লাড্ডু হ্যাঁ, খাओगे তো भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, খাইলেও আফসোস, না খাইলেও আফসোস, ঠিক কিনা বলেন? তা আমার মনে হয় না খাওয়ার চাইতে খেয়ে আফসোস করাই ভালো মনে হয়, ঠিক আছে? দেখেন, বিয়ের পরে একদিন আলীর সঙ্গে ফাতেমা, আচ্ছা রাত বেজে গেছে 11:40, আমার সময় দেওয়া ছিল 1 ঘন্টা, প্রায় শেষের কাছাকাছি, 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না? হবে না? হবে না? ইনশাল্লাহ হবে না? তাকবীর, তাল্লিল্লাহি তাকবীর। একদিন ফাতেমার সঙ্গে আলী তুল ঝগড়া, সেই লেভেলের ঝগড়া। আলী বলছে ধুর, বাড়িতেই থাকবো না, বাড়িতে চলে গেলাম আমি। সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার নবীজি বাসায় আসছে, ফাতেমা এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয় পাচ্ছে, আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে, খবর তো আমার হয়ে যাবে। আর যদি আজকালকার শ্বশুর হতো, এত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন। আর মেয়েরাও কম চালাক না, বাসায় যা হবে মা বলো 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 বলো। কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ির কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয়। আর বাবা বলেছি, আমার মেয়েটা কত অবুঝ, এটা ডাইনি বুড়িরা বাপ জানেই না। তো নবীর আচরণ দেখেন, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও মুরব্বী যুবক ভাইয়ারা, এদিকে তাকাও। নবীজি বলছে কত বড় সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা, খবরদার নেক্সট টাইম আর ঝগড়া করবো না। নবীজি শ্বশুর হয়ে দোজাহানের সর্দার, তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন। গিয়ে দেখছে আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে। বইয়ের উপরে রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না, যার রাগ উঠে একমাত্র সে বোঝে এই রাগের তেজ কত বেশি, যুবক ভাই। তা আলী ওইদিকে ফিরে তাকায় আছে, শুয়ে আছে। নবীজি বলছে এই মাটির বাপ আলী, স্টপ, কান্নাকাটি করো না, ওঠো। উঠেছে, হাত ধরেছে, সোজা বাসায়। আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি, এই যে এই হাত দাও। মনে করেন এটা হচ্ছে আলীর হাত। এটা কার হাত? এক্সাম্পল, নট আলীর হাত, এটা এক্সাম্পল, উদাহরণ। এটা কার হাত? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এটা হাত দিবেন, এই হাতটা দেন। মনে করেন এটা হচ্ছে ফাতেমার হাত। ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এটা কার হাত? তো নবীজি আলীর হাত ধরেছে এমনে, দেখা যায়? আরে यार বাতাও, দেখা যায়? এটা আলীর হাত, এটা ফাতেমার হাত। নবীজি বলছে ফাতেমা এদিকে আসো। ফাতেমা বলছে আমি যাবো না, ঝগড়া হয়েছে, যাবো না। ফাতেমা এদিকে আসো, ধমক দিয়েছে, দৌড় দিয়ে আসছে, হাত ধরেছে। এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে,
তার উপরে ফাতেমার হাত রাখছে, আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমনি হাত ধরেছে তিনজন, এটা হচ্ছে ফাতেমার হাত, এটা আলীর হাত, তার উপরে নবীজির হাত। আরে यार বাতাও তো সুবহানাল্লাহ। এবার নবীজি কি চালাক দেখেন, আগে মেয়েকে বলছে মা, সরি মেয়েকে না, ছেলেকে, ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকে রে ভাই। মেয়েদের রগ এত বেকার, যতই ভুল করুক, কথা বলেন ঠিক আছে কিনা, ওরা সরি বলবে, কিন্তু এইদিকে এদিকে বলবেই না। তোমারই দোষ, সব তুমি সব করেছো। একজন স্বামীর সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয়। নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়েছো ভাই? আই লাভ ইউ মানে কি, রাগ মাগ সব খতম, এখন থেকে আমরা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম। তুমিও আমার, আমিও তোমার, তোমার ভুলও আমার, তোমার সব গুণও আমার, ঠিক কিনা বলো? এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। এখন যেহেতু আলী আগে সরি বলেছে, ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে। ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু। আমাদের কনভারসেশন আর কি, আলী বলছে আই লাভ ইউ, ফাতেমা বলছে আই লাভ ইউ। জায়গায় সমাধান। যদি এই ঝগড়া আপনি সমাধান না করতে পারেন, এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাইরা। কথায় কথায় তালাক। আর তালাক হবে না কেন? মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখোর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড আছে। চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে, আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। আচ্ছা বগুড়া শেরপুরের ভাইয়েরা মুরব্বীরা এদিকে তাকান তো, আমার মুখে এটা কি আব্বাজান যুবক ভাইয়েরা? না আমি শুনি না, বামে আওয়াজ এদিকে আওয়াজ না, এটা কি? দাঁড়িয়ে রেখে আমাকে খ্যাত লাগতেছে? এই তোমরা কথা কও না কেন ভাই? আনস্মার্ট লাগতেছে? এই যে সবার দাঁড়িয়ে আছে, এই যে ওনার দাঁড়িয়ে আছে, ইনার দাঁড়িয়ে আছে। ভাই দাড়ি যে রাখে সে জাস্ট সুন্দর নয়, তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। তো যারা আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। বলো তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। তো আমি যেটা বলছিলাম যে বিয়ের সময় আপনি দেখবেন কার চরিত্র কত ভালো, চরিত্রকে গুরুত্ব দিবেন। ওয়াল্লাহে আল্লাহর শপথ করে বলতে পারি এই সম্পর্ক জান্নাত পর্যন্ত যাবে, এটা ডিভোর্স হবে না। আচ্ছা এবার কোন বিয়ের পরে আমরা তো মনে হয় সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুলভাল বলছি নাকি কিছু? এখানে কারো কি ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বাড়িধারায় ফ্ল্যাট আছে, বাড্ডায় ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, যমুনায় ফ্ল্যাট আছে? We are from middle class family. We belong middle class family. আমার বাবা মা, এটা তো আমরা অহংকার বিহীন বলি, আমার বাবা মা স্টিল টিনের বাসায় থাকে। আমাদের অনেকের বাসা টিনের, অনেকের বাসা ছাদের। বাট মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। ওকে যা দিবেন তাতেই সে অ্যাডজাস্ট করবে, ঠিক কিনা বলো? তো বিয়ের পরে বড্ড অভাব ফাতেমা এবং আলীর ঘরে। 3 দিন যাবৎ কোনো খাবার নাই, এতটা অভাব শুরু হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন ফাতেমা এই পেটের যন্ত্রণা আর সহ্য হয় না, যাও নবীর কাছে যাও, সামান্য খাবার কিছু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গিয়েছেন, নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন,
আমাকে কিছু দান করেন আব্বাজান, বাসায় খুবই অভাব, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছেন তাই? আচ্ছা শোনো মা, মুরব্বী মুরব্বী, আচ্ছা আব্বাজান মানে ওয়াশরুমে যাওয়া লাগবে। একটা জিনিস দেখছেন, ওয়াজ করছি 1 ঘন্টা প্রায় 15 মিনিট, কেউ ডান বাম হয় না, এটাই প্রমাণ বগুড়ার জমিনটা কলের জমিন। যুবক ভাইরা, আল্লাহ যেন কবুল করে পড়ে আমিন। নবীজি বলছে ফাতেমা শোনো আম্মা জান, আমার কাছে খাবারও আছে, এদিকে তাকান, খাবারও আছে, আবার আমার কাছে 5টা দোয়া আছে। খাবারও আছে 5টা, খাবার কি বলছে? 5টা বকরি আছে। আম্মা জান which option you wanna select, তুমি কোনটা নিতে চাও? তো বলছে ফাতেমা আইনা তাম, where is the food, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে আলী, আমার হাত তো খালি দেখা যায়, বাট আমার হাত দুইটাই ভরপুর আছে। কেমন করে? বলছে যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। I repeat again, যাহাবতু লিদ দুনিয়া জিতু বিল আখিরাহ। ইয়া আলী, আমি আল্লাহ রাসূলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ রাসূল আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আরে আর জোরসে বলো সুবহানাল্লাহ। চাইতে গিয়েছিলাম দুনিয়া, নিয়ে আসছি আখিরাত। আলী বলছে না না, এই ডায়লগ তো হবে না, আমারও লাগবে খাবার, আমি ক্ষুধার্ত। এবার আলী নিজে আসছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, উই আর সো হাংরি, খুব ক্ষুধার্ত আমরা। এবার নবীজির সংখ্যা, আমি জানি সাউন্ডে প্রবলেম, বাট আই থিঙ্ক ইট উইল বি সলভ ভেরি সুন, ঠিক হয়ে যাবে। আমরা কোনো আঘাত দিয়ে নয়, জুলুম করে নয়, ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই। আমি অনেক ফেমাস, জনপ্রিয়, আরে আমার ভাবি তো, এই মেয়ে এটা ঠিক করে, এই মেয়ে এটা খারাপ। বিশ্বাস করেন একজন মানুষ কতটা সুন্দর এটা তার চেহারা দেখে নয়, তার ব্যবহার দিয়ে জাস্টিফাই করতে হয়। আমরা বক্তাদের কিছু ফলোয়ার্স হয়ে গেলে, মিলিয়ন ফলোয়ার্স ক্রস করলে এরই ভাবই আলাদা। বলে না কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? আমাদের বোঝা উচিত শেখ হাসিনাকে জনগণ যেভাবে নামাইছে, আমাদেরকে নামাইতে 1 মিনিটও লাগবে না যুবক ভাইরা। যে জুলুম করবে, অহংকার করবে, তার পতন নিশ্চিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলো? আর সাউন্ডটা নষ্ট করে না প্রিয় ভাই আমার। তো এবার আলী আসছে নবীর কাছে, নবীজি খাবার দেন, খুবই ক্ষুধার্ত। আচ্ছা আগে ছিল বগুড়ার শেরপুরের ভাইরা কয়টা বকরি? রাইট আনসার, লেফট সাইডে। মাশাআল্লাহ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি অ্যাক্টিভ। বলেন সবাই মারহাবা। ফাতেমার কাছে কয়টা বকরি ছিল? এবার নবীজি বাড়াই দিয়েছে, বলছে আলী জামাই শোনো, তোমাকে খাবার দিব কিন্তু অপশন দিব 2টা। আমার কাছে আছে 5000 বকরি, আর আছে 5টা দোয়া। হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিবা? আলী বুঝে গেছে শ্বশুর আব্বাজান আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ 5000 বকরির দরকার নাই, 5টা দোয়া শেখান, আমি এতেই খুশি হয়ে যাব। আরে ভাই পড়েন না সবাই সুবহানাল্লাহ।